আজকে আমি খেয়ে নিয়েছিলাম জোকের মাংস। আর জোকের মাংসটা ছিল একদম সেরা স্বাদের। জোকের মাংস কেন দিদি? তোমাদের বাড়ির আশেপাশে কি ভালো কিছু পাওয়া যায় না? সব ছেড়ে তোমাদেরকে জোক ধরে ধরে খেতে হচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है। এই রসালো টসটসে জোকগুলোকে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। রতালো দিদি, বলছি তোমার মাথায় এগুলো ঢোকালো কে যে জোককে রান্না করে খাওয়া যেতে পারে? সাধারণ মানুষ কি করে, জোক দেখলে জোক দিয়ে দূরে থাকার চেষ্টা করে, যেন তার পায়েটায় হাতেটাতে লেগে না যায়, কারণ জোক তার রক্ত খেয়ে নেবে। কিন্তু দিদি ছিল আলাদা প্রতিশ্রুতি, তুই আমার রক্ত কেন খাবি, আমিও তোরটা খাবো। ধরো বাড়িতে, চলো বসাও রান্না। আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম আজকে এগুলোকেই রান্না করে খাওয়া যাক। মানুষের কি কি দেখে রোগ হয়? ভালো ফলমূল, ভালো খাবার, কিছু স্পেশাল জিনিস যেটা টেস্টি হয়, সেটা দেখে মানুষ লোভ সামলাতে পারে না। দিদি কি দেখে লোভ সামলাতে পারছে না? জোক। তো এগুলোকে আমি বেশ মোটা দাম দিয়ে কিনে এনেছিলাম বাজার থেকে। দিদি আবার এগুলো কিনে এনেছে, বিক্রি কে করছে? মানে সত্যিকারের মানুষ চাইলে কি কি না বিক্রি করতে পারে, আর কিছু মানুষ আবার ওগুলো কিনছেও। अरे बड़े खतरनाक लोग हैं। আর এই জোকগুলোকে রান্না করতে গেলে বিশেষ মাল মশলার প্রয়োজন পড়ে না। না দিদি, রান্না করার দরকার কি আছে? ওই তো তোমাকে কাঁচায় রক্ত চুষেছিল, তুমিও তাই উঠে ডাইরেক্ট মুখে ভরে না। কি দরকার এত রান্নারান্নি করা? যোগ যখন খেতে পারছো, তাহলে বিনা রান্নার তুমি খেতে পারো না, তা কখনো হয়? এর গুঁড়ো জলে মিশিয়ে সেই জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল আমাদের জোকের রেসিপি। দিদি কিছু জিনিস আছে যেগুলো রান্না করার আগে হয়তো দেখতে খারাপ লাগে, কিন্তু রান্নার প্রসেসটা শুরু হলে দেখতে মোটামুটি ভালোই লাগে, টেস্টি লাগে। কিন্তু বিশ্বাস করো, তোমার এই জিনিসটা তুমি যতই রান্না করো না কেন, টেস্টি তো দূরের কথা, খাওয়াও যায় জিনিসটা ভাবাই যাচ্ছে না আমাদের দিদি। কিসের না মাংস খাচ্ছে দিদি, এর থেকে খারাপ আর তুমি কিসেরই মাংস খাবা বলো? যাবার আমিও কাকে চ্যালেঞ্জ করছি, দিদি থাক, আমি হাত জোর করছি, তোমাকে আর এগুলো খেয়ে দেখাতে হবে না। আমি বুঝে গেছি তুমি সব খেতে পারো দিদি, সব।